Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. ওয়েলকাম টু দ্য SM একাডেমি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রাকৃতিক ভূগোল নাম্বার 1। কেন নাম্বার 1? কারণ আমরা নেক্সট ডে পার্ট 2 এ MCQ আলোচনা করবো। আজকে আমাদের অধ্যায় ভিত্তিক রয়েছে। ওকে, চলো দেখো, হচ্ছে ভারতের নামকরণ। ওকে, দেখো, আমাদের দেশ ভারত, এই নামটি ভারত নামক জনগোষ্ঠীর বা ভিন্ন মতে ভারত নামক রাজার নাম অনুসারে হয়েছে, নাম অনুসারে রয়েছে। আবার আমাদের দেশটি হিন্দুস্তান নামেও পরিচিত। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে পঞ্চম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইন্ডিকা গ্রন্থে প্রথম নামটি ব্যবহার করেন। গ্রিক শব্দ ইন্ডো থেকেই ইন্ডিয়া নামটির উৎপত্তি হয়েছে। এই গেল ভারতের নামকরণের বিবরণ। নেক্সট দেখো, আমরা ভৌগোলিক অবস্থান দেখব ভারতের। দেখো, ভারতের ভৌগোলিক অবস্থান অক্ষাংশ অনুসারে ভারত দক্ষিণে 6°45' উত্তরে ইন্দিরা পয়েন্ট অক্ষাংশ থেকে 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত এবং দ্রাঘিমা অনুসারে পশ্চিমে 68°7' পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97°25' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত রয়েছে। নেক্সট, ক্ষেত্রমান বিস্তৃত ভারত মোট ক্ষেত্রমান 32,87,263 বর্গ কিমি। উত্তর দক্ষিণে বিস্তার 3,214 কিমি এবং পূর্ব পশ্চিমে বিস্তার 2,933 কিমি। নেক্সট, সীমানা ভারতের উত্তরে হিমালয় পর্বত সহ চীন, নেপাল, ভুটান রাষ্ট্র এবং দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর রয়েছে। দেখো, দক্ষিণে শ্রীলঙ্কা রাষ্ট্র ও ভারত মহাসাগর রয়েছে। পশ্চিমে রয়েছে পাকিস্তান রাষ্ট্র এবং পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে আরব সাগর। পূর্বে মায়ানমার এবং বাংলাদেশ রাষ্ট্র অবস্থান করছে। দেখো, ভারতের রাজ্যে পুনর্গঠন স্বাধীনতার পর ভারতের রাজ্য পুনর্গঠন উদ্দেশ্য ভারতে 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন হয়েছিল এবং 1956 সালে 1 নভেম্বর এই কমিশন 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে গঠন করেন। পরবর্তীতে কালে 18 বার সংবিধান সংশোধনের মাধ্যমে বর্তমানে 28টি ভারতের অঙ্গরাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত রয়েছে। রাজ্য পুনর্গঠন ভিত্তি ভাষা, সংস্কৃত উন্নয়ন পরিকল্পনা, প্রশাসনিক সুবিধা প্রভৃতির ওপর ভিত্তি করে বিভিন্ন সময়ে রাজ্য পুনর্গঠন করা হলেও প্রাথমিকভাবে মূলত ভাষার ভিত্তিতেই ভারতের রাজ্য পুনর্গঠন হয়েছে। প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য হল অন্ধ্রপ্রদেশ, যেটি 1956 সালে হয়েছে গঠন। নেক্সট, ভারতের বর্তমান রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের রাজধানী সম্বন্ধে আমরা কিছু নোটস জেনে নেব। দেখো, বর্তমানে 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজধানীর তালিকা এখানে করে দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই দেখবে, তালিকাটা জানা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। ওকে, বহুবার দেখা গেছে বিভিন্ন এক্সামে, কম্পিটিটিভ এক্সামে এই রাজধানী নিয়ে বহু প্রশ্ন অলরেডি এসে গেছে। চলো দেখা যাক। দেখো, ছকে দেখতে পাচ্ছ একদিকে রাজধানী রাজ্য এবং একদিকে রাজধানী মেনশন করা আছে। দেখো, নাম্বার 1 অরুণাচল প্রদেশ, এর রাজধানী কি? ইটানগর। অসমের রাজধানী দিসপুর। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। 4 উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। কেরালের রাজধানী তিরুবনন্তপুরম। গোয়ার রাজধানী পানাজি। নেক্সট, দেখো, গুজরাটের রাজধানী গান্ধীনগর। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। ত্রিপুরার রাজধানী আগরতলা। নেক্সট, দেখো, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। নেক্সট, পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। বিহারের রাজধানী পাটনা। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। মেঘালয়ের রাজধানী শিলং। মণিপুরের রাজধানী ইম্ফল। মিজোরামের রাজধানী আইজল। রাজস্থান রাজধানী জয়পুর এবং সিকিমের রাজধানী
গ্যাংটক। দেখো 27 নম্বর দেখো হরিয়ানা, চণ্ডীগড় এবং 28 নম্বর রাজ্য হিমাচল প্রদেশ, সিমলা। ওকে, দেখো 28টা হয়ে গেলে এবার আমরা 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী সম্বন্ধে জানবো। 1. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পোর্ট ব্লেয়ার। 2. দিল্লি, ভারতের রাজধানী অঞ্চল সকলেই জানো, নিউ দিল্লি। দাদরা নগর হাভেলি ও দমন দ্বীপের রাজধানী বর্তমানে দমন। পুদুচেরির রাজধানী পুদুচেরি। চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্রি। নেক্সট জম্মু কাশ্মীর রাজধানী শ্রীনগর এবং লাদাখের রাজধানী লে। দেখো আজকে আমরা এই সেকশনে কেবল ভারতের ভূপ্রকৃতিক নিয়ে, সীমানা নিয়ে ডেসক্রিপ্টেড বা অধ্যায়ভিত্তিক আলোচনা করলাম। কালকে আমরা এই বিষয়েরই কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করে নেব। সকলে সুস্থ ভালো থাকবে এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। থ্যাংক ইউ।